তোমরা কি জানো জিও ফ্রিতে আনলিমিটেড 5G ইউজ করতে দিচ্ছে। জিওর আনলিমিটেড 5G ট্রায়াল চলছে। তো সেই ট্রায়ালে যারা জিওর সিম ইউজ করে মানে জিওর সাবস্ক্রাইবার, জিওর ইউজার, তাদেরকে জিও ফ্রিতে আনলিমিটেড 5G ইউজ করতে দিচ্ছে। তো এটা তোমরা কি করে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কি করে ইউজ করতে পারবে, তো সেটার উপর আজকের এই ভিডিওটা। তো হ্যালো বন্ধুরা, বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। তো জিও যে আনলিমিটেড 5G ট্রায়ালটা দিচ্ছে, তো সেটা তোমরা কিভাবে ইউজ করতে পারবে। তো প্রথমে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা 5G ডিভাইস, মানে তোমাদের কাছে 5G ফোন থাকতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। তারপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে সেই 5G ফোনে তোমাদের কি কি ব্যান্ডের সাপোর্ট রয়েছে সেটা তোমাদেরকে একবার চেক করতে হবে। তো তোমরা সেটা গুগলে গিয়ে তোমাদের ফোনের যে মডেল নাম্বার আছে সেটা দিয়ে সার্চ করে তোমরা চেক করে নেবে যে তোমাদের ওই ফোনের মডেলটাতে কোন কোন 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। তো তোমাদের মেইনলি দুটো 5G ব্যান্ডই লাগবে এই জিওর 5G ইউজ করার জন্য। একটা হচ্ছে N28 আর একটা হচ্ছে N78। মেইনলি N28 থাকলেই হবে। থার্ড নাম্বার হচ্ছে তোমরা চেক করবে ইন্ডিয়াতে 5G আসার পরে যে 5G ফোন তোমাদের রয়েছে সেই 5G ফোনে যাতে তোমরা 5G ঠিকভাবে ইউজ করতে পারো তার জন্য প্রত্যেক মোবাইল ফোন কোম্পানি একটা সফটওয়্যার আপডেট দিয়েছে। তো তোমরা অবশ্যই চেক করবে যে তোমাদের ফোনে সফটওয়্যার আপ টু ডেট আছে কিনা। সে আপ টু ডেট থাকতে হবে। আপ টু ডেট না থাকলে তোমরা এই 5G ইউজ করতে পারবে না। সবার আগে তোমরা ফোনে সফটওয়্যার আপডেট করে নাও। সফটওয়্যারটা আপডেট করার পরে তোমাদের ফোন 5G ইউজ করার জন্য রেডি হলো। এবারে তোমরা মাই জিও অ্যাপে যাবে। তো মাই জিও অ্যাপে যাওয়ার পরে ওপরের দিকে দেখবে নোটিফিকেশনের একটা চিহ্ন রয়েছে। সেই নোটিফিকেশনের যে সাইনটা রয়েছে সেই নোটিফিকেশনের সাইনে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে দেখবে ওখানে নোটিফিকেশনের মধ্যে এসছে যে আনলিমিটেড 5G ট্রায়ালের জন্য ওখানে তোমাদের অ্যাপ্লাই করতে বলছে। তো তোমরা ওটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে অটোমেটিক্যালি তোমাদের ফোনে 4টে জিনিস চেকিং হবে। তো দুটো অপশন প্রথমে চেক ইন হবে। চেক ইন হয়ে যাওয়ার পর তোমাদের ফোনের যদি সফটওয়্যার আপডেট করা থাকে তাহলে তোমরা থার্ড নাম্বার অপশনে যখন চেক ইন হবে মানে তখন দেখবে তোমরা নিচের দিকে অপশন আসবে যে তোমাদের ফোনটা আপ টু ডেট আছে কিনা। তো তোমরা ওই অপশনটা ক্লিক করে দেবে যে হ্যাঁ আমাদের ফোন অলরেডি আগে আপ টু ডেট আছে। ওইটা হয়ে যাওয়ার পর ফোর্থ যে অপশনটা আছে সেটাতে অটোমেটিক্যালি চেক ইন হওয়ার পরে তোমাদেরকে দেখাবে ডান সাকসেসফুল হওয়ার পরে তোমরা ফোনটাকে একবার সুইচ অফ করে অন করো, মানে রিস্টার্ট করে নেবে ফোনটাকে রিস্টার্ট করার পর তোমরা ফোনের মোবাইল ডেটা অন করবে। তখন তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে যে তোমাদের ফোনে 5G শো করছে। এবার যদি এটা না হয় তাহলে তোমরা কি করবে, তাহলে হচ্ছে তোমরা সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে তোমাদের মোবাইল নেটওয়ার্কের যে সেকশনটা আছে সেই মোবাইল নেটওয়ার্কের সেকশনে গিয়ে তোমাদের 5G অপশনটাকে ইনেবল করতে হবে, মানে অটোমেটিক্যালি 5G ডিটেক্ট করবে। তো সেই অপশনটাকে তোমাদের ইনেবল করতে হবে। সেই অপশনটা ইনেবল করার পরে তোমরা মাই জিও অ্যাপে গিয়ে যা যা প্রসেস বললাম সেটা করবে। তারপর ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবে। ব্যাস দ্যাটস ইট। তাহলেই তোমরা 5G ইউজ করতে পারবে। তোমরা ওই 5G সেটিংস অন করার পরে তোমরা রিস্টার্ট করেও মাই জিও অ্যাপে ওপেন করতে পারো, সেটা কোনো ব্যাপার না, করলেই হলো। তো ব্যাস এইটুকুই বলার ছিল, তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। আর একটা জিনিস বলার আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেইনলি কলকাতা সার্কেলেই তোমাদের 5G তোমরা দেখতে পাবে। আদার সাইডে অতটা 5G এখনো অব্দি চালু হয়নি, কিন্তু আস্তে আস্তে চালু হয়ে যাবে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর 5G তোমাদের স্পিড আমি দেখিয়ে দিচ্ছি স্পিড টেস্ট করে যে 5G তে কত স্পিড দিচ্ছে। তো তোমরা দেখে নাও, মানে নর্মালি তোমরা যদি 4Gর সাথে কম্পেয়ার করো তো 4Gর সাথে কম্পেয়ার করলে 10 গুণ ফাস্ট, মিনিমাম 10 গুণ ফাস্ট, আবার কখনো কখনো 100 গুণও ফাস্ট, মানে 100x ফাস্ট। তো এবার সেটা ডিপেন্ড করছে যে তোমাদের কোন সার্কেলে তোমরা আছো। আর একটা জিনিস ডিপেন্ড করছে যে তোমরা কোন টাইমে স্পিড টেস্ট করছো। তো টাইমিং আর এরিয়ার উপর ডিপেন্ড করে যে তোমাদের স্পিডটা কতটা থাকবে। তো তোমাদের সবার কাছে আমার একটা কোশ্চেন ছিল যে আচ্ছা তোমরা আমার ভিডিও দেখছো, ঠিক আছে, ভালো কথা, ভালো লাগছে, লাইকও করছো, কিন্তু আমার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, ইটস টোটালি ফ্রি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করো না আমি বুঝি না। তোমরা সবাই দেখতে পাচ্ছিলে যে বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করছিলাম না। আমি বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু করছিলাম না। তার কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছে। তো ওই কারণে আমার কিছু করার ছিল না। আমার এক্সাম ছিল বলে আমি একদম টাইম পাইনি, আমি ভিডিও আপলোড করতে পারি। তো এবার থেকে প্রপারলি আশা করি ভিডিও চলে আসবে। তো এটাই, আর কিছুই বলার নেই। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।